আমরা জানি 2024 কোপা আমেরিকাতে ব্রাজিল তাদের সবথেকে বড় সুপারস্টার নেইমারকে হারিয়ে ফেলেছে, কিন্তু তারপরও ব্রাজিল 2024 কোপা আমেরিকা জিতবে। কিন্তু কেন? আমরা যদি ব্রাজিলের স্কোয়াডটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো ব্রাজিলের তিনজন গোলকিপার এই স্কোয়াডে আছে। এর মধ্যে একজন হচ্ছে ব্যান্তে ম্যাথিউস, আরেকজন হচ্ছে এলিসন বেকার এবং অ্যাডারসন। হয়তোবা ব্যান্তে ম্যাথিউসকেই সবগুলো ম্যাচ খেলানো হবে, যেহেতু এই প্লেয়ারটা অনেক বেশি ফর্মে আছে এবং সে একজন ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার। ব্রাজিলের ডিফেন্ডিং লাইনে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো এই ডিফেন্সে দানিয়েল লুইস, মার্কিউনিস এবং এইডার মিলিটারের মতো প্লেয়ার আছে যারা সুপারস্টার, এবং এই তিনজন ডিফেন্ডার যে দলের পক্ষে হয়ে খেলবে সেই দলের ডিফেন্ডিং লাইন অনেক ভালো থাকবে। আমরা যদি ব্রাজিলের মিডফিল্ডের দিকে তাকাই, ব্রাজিলের মিডফিল্ড বরাবরই অনেক বেশি শক্তিশালী থাকে এবং এই মিডফিল্ডে বর্তমানে স্কোয়াডের এই মিডফিল্ডে খেলতেছে ব্রুনো, জোয়াও, পাকেতা, আন্দ্রিয়াসের মতো প্লেয়াররা যারা ওয়ার্ল্ড ক্লাস নিঃসন্দেহে। এবং ব্রাজিলের যে অ্যাটাক বলা হয়ে থাকে, ব্রাজিলের অ্যাটাক হচ্ছে বিশ্বেরই সব থেকে শক্তিশালী অ্যাটাক। যেহেতু এবারে নেইমার নাই, তারপরও আমরা যদি এই অ্যাটাকের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে